এই হাবশী গোলাম যারে কেউ পছন্দ করে না, এই বিলালকে নিয়ে তুমি কি করবা? হযরত আবু বকর বলল, মাইয়ারে, বিলালের পছন্দ তোমার কাছে না হতে পারে, হযরত বিলালকে পছন্দ করে ফেলেছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল। চিল্লায় জোরে বলে একটা বার সুবহানাল্লাহ। তুমি যদি রাখতে না চাও, তোমার যদি বিরক্তি মনে হয়, এই বিলালকে বিক্রি করে দাও। কত টাকা চাও? সেদিন উমাইয়া বলেছিল ও বিলালকে বিক্রি করে দেব, 350 দিরহাম দেওয়া লাগবে। হযরত আবু বকর দাম কষাকষি করে নাই, হযরত বিলালকে এক হাতে আর এক হাতে 350 দিরহাম উমাইয়ার কাছে দিয়ে বলল, দাও বিলালকে মুক্ত করে দাও। 350 টাকা 350 দিরহামের বিনিময়ে সেই দিন বিলালকে নিয়ে আসা হলো। হযরত বিলালকে নিয়ে এসে আমার রাসূলের সামনে বুঝে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই বিলাল, আপনি বিলালকে একটু সান্ত্বনা দিয়ে দেন। হযরত বিলাল মাথা নিচু করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোন অপরাধের কারণে আমি কি অপরাধ করে ফেলেছি? ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের দিকে তাকায় দেখেন, আমার মুখের চামড়া নাই। আমার শরীরের দিকে তাকায় দেখেন, আমার শরীরের চামড়া নাই। নবী গো, আমার রাসূল বললেন, ও বিলাল, তুমি শুনে নাও, আমি বলে দিচ্ছি বিলাল রে, তোমার শরীরের চামড়া না থাক, তোমার শরীরের গোশত না থাক, ও বিলাল, তোমার এই শরীর আমার আল্লাহ জাহান্নামে জ্বলবে না। চিল্লায় জোরে বলে একটা বার সুবহানাল্লাহ। ইন্নামি মান্ডা নিজের জীবনকে বাজি রেখে হযরত বিলাল ঈমানকে অক্ষুণ্ণ রাখলো, ঈমান হারা হয়নি। আর আমাদের ঈমান, আমরা যখন তখন ঈমানকে বিক্রি করে আমরা নিজের স্বার্থ হাসিল করতে রাজি হয়ে যাই। ও শোনানো আমার, এর নাম ঈমানদার না। এজন্য আল্লাহ প্রথম শর্ত, 4টা শর্তের ভিতরে প্রথম শর্ত দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে যারা, আল্লাহ জান্নাতে যাবে তারা। চিল্লায় আরেকটা বার জোরে বলে আল্লাহু আকবার। এটা তাকবীর ধরে দিন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, 4টা শর্তের একটা শর্ত একটু সংক্ষেপে আপনাদের সামনে বললাম। দ্বিতীয় শর্ত হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ঈমান এনে ঘরে বসে থাকলে হবে না, ঈমান এনে ইসলামের পক্ষে কাজ করতে হবে। প্রয়োজন যদি হয় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। এই সংগ্রামের মধ্য দিয়েই, সংগ্রামের মাধ্যমেই এই ইসলামকে কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না, এই পৃথিবীতে আর কোনো রাসূল আসবে না। এই ইসলামকে সমুন্নত রাখা, এই ইসলামকে উজ্জীবিত রাখা, এই ইসলামকে টিকিয়ে রাখার দায়িত্ব এখন আমাদের। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই ইসলাম যেন কোনো সময় আমাদের থেকে ছিটকে না যায়, ইসলামের উপরে যাতে কেউ আঘাত আনতে না পারে। প্রয়োজন যদি হয়, আল্লাহ তাআলা 3য় নাম্বার শর্ত বলেছেন, বিআমওয়ালিকুম, প্রয়োজন যদি হয় ইসলামকে টিকিয়ে রাখার জন্য তোমার জীবনের ধন সম্পদ তুমি একেবারে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে। আর ধন সম্পদ দেওয়ার পরেও যদি প্রয়োজন হয়, ও আনফুসিকুম, আমি আল্লাহ অর্ডার করলাম, তোমার এই জীবনের মালিক আমি, জীবনদাতা আমি, হায়াতদাতা আমি, মওতদাতা আমি আল্লাহ অর্ডার করলাম। প্রয়োজন যদি হয় ইসলামকে টিকে রাখার জন্য আমি আল্লাহর দেওয়া জীবনও ইসলামের জন্য দিয়ে দেওয়া লাগবে। এ অর্ডার কার? জোরে বলেন, এ অর্ডার কার? আমরা মনে করি জীবন আমার, আমি ইচ্ছা করব যতদিন বেঁচে থাকবো ততদিন, কোশ্চেন কালাও না। এই জীবনের মালিক আল্লাহ। আল্লাহ যদি চান সারা পৃথিবীর মানুষের জীবন নেওয়ার জন্য ছোট্ট একটা কথা বলবে, ফায়াকুন। সারা পৃথিবীর শুধু মানুষ না, যত প্রকার মাখলুক আছে সবগুলো মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি চান সবগুলোকে আবার জীবিত করব। ছোট্ট একটি শব্দ, কোন শব্দ বলার সাথে সাথে সারা পৃথিবীর যে যেখানে যে অবস্থায় ছিল, কিয়ামতের দিন এই ঘটনাটা ঘটবে, সে সেখান থেকে আবার উঠে দাঁড়াবে। চিল্লায় জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা ইসলাম পালন করি, বর্গা দেওয়া ইসলাম। এই ইসলাম আমরা স্বাধীন করিনি। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম পালন করতে গিয়ে বিশ্ব নবীর দান শহীদ হয়েছে। এই ইসলাম পালন করতে গিয়ে বিশ্ব নবী 28টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে হানজালা, হযরতে আমির হামজা,
হযরতে জাফর ইবনে আবু তালিব, হযরতে খালিদ সাইফুল্লাহর মতো অসংখ্য সাহাবায়ে কেরামের জীবন দিতে হয়েছে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এখন ইসলাম আমরা মানতে গিয়ে, পালন করতে গেলে কেউ মানে না, মসজিদে আজান বন্ধ করে না, ঈদের নামাজ পড়তে বন্ধ করে না, ওয়াজ মাহফিল বন্ধ করে না। আমরা বর্গা ইসলাম পালন করছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে আমার বেলালের দিকে তাকাও, তোমরাও তো মুসলমান ইমানদার ছিলা, তোমরা আমার নবীর চাচা হযরত আমির হামজার দিকে তাকাও, তোমরা আমার নবীর চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবু তালিবের দিকে তাকাও, তোমরা হযরতে হানজালার দিকে তাকাও, সেদিন মাথা উঁচু করে এই শহীদদের সামনে শহীদদের দিকে তাকানো সম্ভব হবে না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? ইসলামের জন্য কি করেছি আমরা, কি দেখাতে পারবেন আপনি? দেখানোর মতো কিছুই করতে পারিনি। হযরতে নবী আমার তাবুক যুদ্ধের জন্য চিঠি হাতে পেয়ে গেলেন। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ঝরে পড়ছে। নামাজের আজান হয়ে গেল। সেই চিঠিটা হাতে করে নবী মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবাদেরকে বললেন, সাহাবারা নামাজের পরে তোমরা একটু বার বসে যাও। হযরতে নবী আমার নামাজ শেষ করার পর সাহাবাদেরকে নিয়ে মসজিদে বসে গেলেন। এবার নবী কেঁদে কেঁদে সাহাবাদেরকে চিঠিটা দেখে বললেন, ও আমার সাহাবারা, এই দেখো তাবুক যুদ্ধ করা লাগবে, আর তাবুক যুদ্ধে বিজয়ী বেশে ফিরিয়ে না আসলে দুনিয়াতে হয়তো আমিও থাকবো না, ইসলামও থাকবে না। সাহাবায়ে কেরাম কেঁদে বললেন, নবী গো, আপনার চোখের পানি তো আমরা সহ্য করতে পারি না। ওগো নবী, আপনি কি বলতে চান? যে পরামর্শ দেন এই পরামর্শ মানতে আমরা রাজি হয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, আহারে, তাবুক যুদ্ধ করার জন্য অস্ত্র কেনা লাগবে, তাবুক যুদ্ধে বিজয় হওয়ার জন্য তাবু লাগবে, সৈন্যদের খাবার লাগবে, সৈন্যদের তাবু লাগবে, এরকম অনেকগুলো আইটেম লাগবে। আমার নিজের তো পকেটে টাকা নাই, সম্পদও নাই। ও সাহাবারা, এই জিনিসগুলো সংগ্রহ করতে হলে যত টাকা দরকার, এই টাকাটার সংগ্রহ কিভাবে করা যায়? আমার রাসূলের পরামর্শে সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ওগো নবীজি, আপনি ভেঙে পড়বেন না, টেনশন করবেন না। তাবুক যুদ্ধ পরিচালনার জন্য যত যা দরকার আমরা সম্পদ দিয়ে সেগুলো করে দিব। চিল্লায় জোরে বলেন একটা বার সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তাবুক যুদ্ধের জন্য এই সরঞ্জাম কেনার জন্য যত অর্থ দরকার তোমাদেরকেই দেয়া লাগবে। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, নবী গো, আপনি একটা দানের চাদর মসজিদের সামনে আল্লাহর জমিনে পেরে দিয়া আপনি চাদরের কোনায় দাঁড়ায় যাবেন, আর যার নাম ধরে ডাকতে ইচ্ছা করে আপনার ওই সাহাবার নামটা ধরে ডাকবেন। আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো ঝরে পড়ছে। চারদিকে সাহাবাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নবী আমার সর্বপ্রথমে হযরত ওমরের নামটা ধরে ডাকলেন, ওমর রে শোনো, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার জবান থেকে সর্বপ্রথম তোমার নামটা বের করলাম। ওমর রে, তুমি কতটুকু দান করবা শোনাও। অর্ধ পৃথিবীর খলিফা, আমিনুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন পর্যন্ত আপনাকে আমি দেখি নাই, আপনার এই মাথা কেটে 100 উট পুরস্কার নেবার জন্য আপনার সামনে আসা মাত্র, আপনার চেহারার দিকে নজর পড়া মাত্র আমি ওমর হতভম্ব হয়ে গেলাম। আমার হাত থেকে অজান্তে তলোয়ারটা আল্লাহর জমিনে পড়ে গিয়েছিল। ওই দিন থেকে আমি ওমর আমার নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আপনি আর চোখের পানি ফেলে কাঁদবেন না। নবী গো, আল্লাহ আমার যত সম্পদ আজ পর্যন্ত দিয়েছে এই গোটা সম্পদ 2 ভাগ করে নিলাম। প্রথম ভাগটা তাবুক যুদ্ধের জন্য দান করলাম, আর দ্বিতীয় ভাগটা আগামী দিনের জন্য দানের জন্য রেখে দিলাম। চিল্লায় জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কি দানবীর রে বাবা, কি খাবো কি না খাবো, আমার সংসারে কি থাকবে কি না থাকবে, সাহাবায়ে কেরাম একটা বারের জন্য পিছনে চিন্তা করে নাই। কিভাবে রাসূলকে খুশি করা যায়, কিভাবে আল্লাহকে খুশি করে জান্নাত পাওয়া যায়, তারা সেই চিন্তায় বড় ব্যস্ত থাকতো। বিশ্ব নবী আমার হযরতে উসমান গনির দিকে তাকিয়ে বললেন, বাবা উসমান গনি রে, তোমার 2টা লকব, 2টা উপাধি আছে, একটা হলো গনি আর একটা হলো জিন্নুর রাইন।
আমার এক একটা মেয়ে এক একটা নোট, আমার দুইটা মেয়েকে বিবাহ করার কারণে তোমার নামে শেষে লাগাই দিয়েছে জিন্নুর আইন। তুমি অঢেল সম্পদের মালিক, তুমি কতটুকু দান করবে একটু শোনাও। হযরত ওসমান গনি বললেন, নবী গো, আল্লাহ আমার যথেষ্ট সম্পদ দান করেছে, আপনি চিন্তিত হবেন না, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না নবী গো, আপনি শুনে নেন, আপনাকে এবং আল্লাহকে খুশি করার জন্য আমার গোটা সম্পদ আমার মনের ক্যালকুলেটরে 3 ভাগ করে নিলাম। 1 ভাগ আমি তাবুক যুদ্ধের জন্য দান করে দিলাম, আর বাকি 2 ভাগ আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য দান করব। আরেকটা বার জোরে বলিন আল্লাহু আকবার। কি দানবীর রে বাবা! আমার নবী চারদিকে তাকায়, যে মানুষটারে খুঁজবে সে মানুষটারে তো দেখা যায় না। নাম ধরে ডাকলেন, আমার আবু বকর কই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মানুষটির আহারে কত কষ্ট করে সারাদিন পরের বাড়ি অন্যের বাড়ি কাজ করার পর নিজের সংসারের ভরণ পোষণের জন্য আহারে মালিক বিদায়ের সময় কয়েক কেজি জব আর কয়েক কেজি গম একটা পোটলার মধ্যে বেঁধে দিয়া, আর আরবের কয়েকটা দিরহাম পোটলার ভিতরে বেঁধে দিয়া আবু বক্করকে বিদায় করে দিয়েছে, যাও আবু বক্কর, আবার কালকে কাজে আসবে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সার্টিফিকেট দিয়েছে সারা পৃথিবীর সব মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর। সে আবু বকর দান করতে করতে জীবনে সংসারে কিছুই রাখে নাই। অন্যের বাড়ি কাজ করার পর সারাদিন পর কয়েক কেজি জব আর গম পোটলা বেঁধে বাড়ি নিয়ে আসবে, আর বাড়িতে স্ত্রীর কাছে জমা দেয়। স্ত্রী রাত ভরে ভরে পাঠায়, সেগুলো পিষে আটা বানায়, ময়দা বানায়, সকালবেলা রুটি বানিয়ে দেয়, খালি রুটি তরকারিও নাই। আমার নবী সাহাবা হযরত আবু বকর শুধু রুটি খেয়ে আর স্ত্রী পুত্র নিয়োগুলো খেয়ে শেষ করে আবার ফজরের পরে কাজে চলে যায়। হযরত আবু বকর ওই দিনের পাওনাটা হাদিয়াটা পোটলা বেঁধে নবীর ওই পরামর্শের মাহফিলে দাঁড়িয়েছিল পিছনে, সামনে যাবে না, সামনে যেহেতু লাভ হবে না, কারণ হযরত ওমর অর্ধেক দান করলো, এত সম্পদ আবু বকর করেন নাই। হযরত ওসমান 3 ভাগের 1 ভাগ দান করলো, এত সম্পদ তো আবু বকর করেন নাই। মনটা বেজার করে ভারাক্রান্ত হৃদয়ে মাথা নিচু করে মানুষের পিছনে একটা পিলারের আড়ালে দাঁড়ায় ছিল। নবী ডাকার পর হযরত আবু বকর গুটি গুটি পায় আমার নবীর সামনে এসে মাথা নিচু করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের নাম ধরে ডেকেছেন, আজ তো দান করে আমি আবু বকর ফার্স্ট হতে পারবো না নবী গো। এই দেখেন সারাদিন কাজ করার হাদিয়া বিনিময়টা, এটা আমার বাড়ি নিয়ে যাওয়ার দরকার ছিল। এটা নিয়ে আটা বানানো হবে, এই আটা থেকে রুটি বানায়, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করি, কিন্তু আপনার চোখের পানি আমি আবু বকর সইতে পারলাম না। আমার গোটা সম্পদ এইটুকু, যেটুকু আমার পোটলার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পোটলাটা আজ আমি বাড়ি নেব না। এই পোটলার গোটা সম্পদ হযরত ওমরের মতো 2 ভাগ করব না, হযরত ওসমানের মতো 3 ভাগ করব না। গোটা সম্পদ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, তাবুক যুদ্ধ পরিচালনার জন্য আমি আবু বকর আজই দানের চাদরের কোণায় নামিয়ে দিলাম। সবচেয়ে জোরে বলে একটা বার সুবহানাল্লাহ। কি দানবীর গো, বাড়িতে খাবার নাই, স্ত্রী পুত্র না খেয়ে থাকবে, সেদিকে চিন্তা নাই। আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করা যাবে আর রাসূলের চোখের পানি কিভাবে মুছানো যাবে, সেই চিন্তায় সব বাদ দিয়ে রেখে গোটা সম্পদটুকু আবু বকর দান করে দিল। আমার নবীর দিকে তাকিয়ে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনের যতবার দান করেছি আমি দানে ফার্স্ট হয়ে যেতাম। আমার নবী বললেন, আবু বকর রে, যদিও সম্পদটা হয় অল্প, আজ তুমি দানে ফার্স্ট হয়ে গেছো, কারণ তুমি ভাগ করো নাই। হযরত ওমর ভাগ করেছে, হযরত ওসমান গনি ভাগ করেছে, তুমিও তো ভাগ করো নাই। হযরত আবু বকর কেঁদে বলে, নবী গো, আমার একটু বাড়ি যাওয়ার অনুমতি দেন। আমার নবীও কান্দে, আবু বকরও কান্দে। নবী কেঁদে বলে, আবু বকর বাড়ি যাবে কেমনে, কি জন্য যাবে? হযরত আবু বকর কেঁদে বলেছে, ইয়া রাসূলুল্লাহ,
বাড়িতে সম্পদ রেখে কি লাভ, কবরে তো কিছুই যাবে না। আমি আজকে দান করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি খুশি করে দিতে পারি, সারা জীবনের কষ্টের বিনিময়ে আল্লাহর সুখের জান্নাত পাওয়া যাবে। একটু বাড়ি যাওয়ার অনুমতি দেন। আমার নবীকে বললেন, আবু বকর রে, তোমাকে না দেখলে তো ভালো লাগে না, যাও তুমি দেরি করবে না। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে দৌড়ায় বাড়ি, যে স্ত্রীকে ডেকে বলে, আরে স্ত্রী রে আমার, কি সুন্দর ঘর ছিল, সেই ঘরও বিক্রি করে ইসলামের জন্য দান করেছে। আর তখন আবু বকরের ঘরখানা ছিল খেজুরের পাতা দিয়ে ছাওয়া, আর হযরত আবু বকরের ঘরের বেড়া ছিল খেজুরের পাতা একটা একটা করে সূচ দিয়ে গেঁথে গেঁথে সেই ঘরের বেড়া বানানো। আরে আমার আবু বকর, আমার নবীর সাহাবা হযরত আবু বকর কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলো। স্ত্রীকে ডেকে বলল, প্রাণের স্ত্রী রে আমার, আমার নবীকে দাঁড় করে রেখে আসছি, আরে চোখের পানিগুলো ঝরঝর করে পড়ছে, আমি সইতে পারলাম না রে স্ত্রী আমার। ওই স্ত্রী, কাজ বন্ধ করে দাও, আমার বাড়িতে যত আসবাবপত্র আছে, রান্না করা হাঁড়ি বাতিল ডেকচি কড়াই থালা বাসন গিলাস চামচ যা যাচ্ছে সব একটা পোটলা বেঁধে দাও। আরে স্বামীর ওঠার অবমাননা করা যাবে না, সঙ্গে সঙ্গে যত দ্রুত সময়ের মধ্যে বাড়িতে রান্না করা হাঁড়ি বাতিল ডেকচি কড়াই থালা বাসন গ্লাস চামচ যা যা ছিল, মনের কান্দে শুনবেন শোনারা আমার, কেমন মানুষ ছিল। এমনিতে এত আমলের অধিকারী তারা হয় নাই। হযরত আবু বকরের স্ত্রী অতি স্বল্প সময়ের ভিতরে বাড়িতে রান্না করা হাঁড়ি বাতিল ডেকচি কড়াই থালা বাসন গ্লাস চামচ যা যা ছিল একটা পোটলা বেঁধে দিয়া আবু বকরের সামনে নামায় দেয়। হযরত আবু বকর কেঁদে বলে, দেরি করা যাবে না, পোটলাটা মাথায় তুলে দাও। হযরত আবু বকরের স্ত্রী কেঁদে বলল, স্বামী গো, যেমন স্বামী তেমন স্ত্রী। হযরত আবু বকরের স্ত্রী কেঁদে বলল, স্বামী গো, আপনি শুনেন, সারা জীবন আপনি অর্ডার করেছেন আর আমি দান করেছি, আমার পরনে একটা মাত্র কাপড়, ঘরে আর কাপড় নাই, এই কাপড় ভিজায় গোসল করি আর খেজুরের সালের চট পরিধান করে ভিজা কাপড়টা রোদে দিয়ে শুকাই, তারপরে জোহরের আসরের নামাজ পড়ি। স্বামী গো, এই একটা কাপড়ের মালিক আমি, এই একটা কাপড় আমার কাছে রাখবো না, এই কাপড়টা তাবুক যুদ্ধের জন্য দান করব, নবীর চোখের পানি মোছানোর জন্য। আর আবু বকর কেঁদে বললে, স্ত্রী রে আমার, আমার জীবনে আর সম্ভব হয়তো হবে না তোমার জন্য পরনের একটা কাপড় কিনে দেওয়া। হযরত আবু বকর কেঁদে বলল, স্বামী গো, আমার কাপড় মৃত্যুর আগ পর্যন্ত আর কিনে দেওয়া লাগবে না, চাইবো না, কোনোদিন দাবিও করবো না। স্বামী গো, এই কাপড়টা দান করার কারণে আল্লাহর দিন যদি বিজয় হয়ে আসে, আল্লাহ যদি খুশি হয়, আল্লাহর নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার জান্নাতি কাপড় পরায় দিবে। চিল্লায় জোরে বলে একটা বার সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যাইয়া খেজুরের সাল দ্বারা বোনানো সেই চট কাপড়ের মতো যতটুকু লাগলো পরে নিল, আর পর্নের নিজের পরিহিত কাপড়টা হযরত আবু বকরের স্ত্রী খুলে সুন্দর করে ভাঁজ লাগাইয়া সেই পুরাতন কাপড়টাও তাবুকের যুদ্ধের জন্য পোটলার মাথায় নামিয়ে দিয়ে হযরত আবু বকরের মাথায় তুলে দিল। হযরত আবু বকর বৃদ্ধ মানুষটি এবার পোটলাটা মাথায় করে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে নবীর দানে চাদরের কোণায় নামিয়ে দেয়। মাথা নিচু করে আবু বকর কান্দে ছোট্ট বাচ্চাদের মতো। আমার রাসূল কেঁদে বললেন, ও আবু বকর, তুমি বাড়ি থেকে এত বড় বোঝা বেঁধে কি নিয়ে আসলা? আবু বকর, আমার তো মনে হয় না তোমার বাড়িতে এখন এত সম্পদ ছিল, এত পরিমাণ দান করেছ। হযরত আবু বকর কেঁদে বলল, নবী গো, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি আবু বকর জীবনে কার্পণ্যতা করি নাই। কৃপণতা কারে বলে জীবনে বুঝতে পারি নাই। আমার সংসারের দিকে তাকাই নাই, আমার বিবি বাল বাচ্চার কষ্টের দিকে তাকাই নাই। নবী গো, বাড়িতে রান্না করা হাঁড়ি বাতিল ডেকচি কড়াই যা যা ছিল, বাড়ির রান্নাটাও আজ থেকে বন্ধ হয়ে গেল।
ইয়া রাসূলুল্লাহ, বাড়ির রান্না করা হাঁড়ি বাতিল ডেকচি কড়াই থালা বাসন গেলাস চামচ যা ছিল এইগুলো আজকে তাবুক যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য আমি আবু বকর দান করে দিলাম। আমার নবী কেঁদে বললেন, আবু বকর রে, তোমার সংসার কেমনে চলবে? হযরত আবু বকর কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আবু বকর কেমনে চলবো? আমার সংসার কেমনে চলবে? কে চালাবে? আমি আবু বকর কিছুই জানি না, বুঝি না, যাদের খুশির জন্য দান করে দিলাম। আমি আবু বকরের সংসার কেমনে চলবে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। চিল্লায় জোরে বলি একটা বার আল্লাহু আকবার। ও বাজানেরা আমার, ও আমার বন্ধুরা, মা বোনেরা আমার, জান্নাত পাইতে হলে নিজের স্বার্থটা ত্যাগ করে দিতে হবে। দুনিয়ায় কিন্তু অর্থ সম্পদ রেখে কবরে যাওয়া লাগবে। এই যে পাশেই কবরস্থান, হাজার মানুষের আপনারা দাফন করেছেন, বাড়ি ঘর সব দুনিয়াতে রয়ে গেল। 20 বছর আগে মারা গেছে, তার কবরটাও এখানে হয়েছে সোনা, তোমার ঘরে সব পড়ে থাকবে।